Three, two, one. আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে মামুন ব্লগ 39 থেকে ভিডিও দেওয়া হয় না। আজকে আমি আপনাদেরকে ভিডিও দিব, এমন ভিডিও দিব যেটা আপনাদের মনে মনে লেগে যাবে। চলো, আমাদের ছোটবেলার শৈশব যেটা আমাদের এক সময় ছিল, আমরা সেটা নিয়ে আমরা খেলাধুলা করতাম। এই ভিডিওটা আমি আজকে আপনাদের মাঝখানে দিব। দেওয়ার পরে আপনারা দেখবেন ভিডিওটা অবশ্যই অনেক অনেক ভালো হবে, অনেক ভালো হবে, এটা আমি আপনাদেরকে থাকবো। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক, চলুন। আমার হাতে একটা কোদাল নিয়ে আমি জায়গা সিলেক্ট করে নিব যে কোন জায়গায় ভাটাটা বানানো যায়। তারপরে আমি আমার হাতের কোদাল দিয়ে জায়গাটা সুন্দর করে ছাপ করে নিলাম। নেওয়ার পরে কোদাল দিয়ে চতুর্দিক দিয়ে গোল করে নিলাম। নেওয়ার পরে আমি দেখব যে এই জায়গাতে আমি ভাটা বানাবো। তারপর আমি মাটিগুলো আস্তে আস্তে তুলে নিলাম। নেওয়ার পরে সবাইকে নিয়ে আনন্দ করলাম, এত আনন্দ করলাম সবগুলোই দেখবেন আপনারা। ভিডিওর মাঝে দেখতে পারবেন না, ভিডিওর শেষে দেখতে পারবেন। আমার এক ভাতিজা আমার কোদাল চোটানো দেখে সে অনেক করতেছে যে কাকারা মনে হয় এরকমভাবে আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখছে। হ্যাঁ, আমি এইরকমভাবেই তাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখবো এবং কি তাদের নিয়েই আমি ব্লগ ভিডিওগুলো দিব। তারপরে আমি আমার হাত দ্বারা গর্তের মাটিগুলো সুন্দরভাবে তুলে নিলাম। তারপর আমি আমার এক ভাতিজাকে বললাম যে তুমি একটা পাশন নিয়ে এসো, সুন্দর করে কেটতে হবে। তারপর আমি সুন্দরভাবে কেটে নিলাম। নেওয়ার পরে আমার এক ভাতিজা তার নিজ হাত দিয়ে মাটিগুলো তুলতেছে। তারপরে আমি সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে চতুর্দিক দিয়ে আমার ভাই ভাতিজা সবাই কিন্তু দেখতেছে। তারপরে আমরা যা করলাম সোজা দেখবেন, সমস্যা নেই। ভিডিওটা সবাই এত বেশি শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে এবং কি প্রত্যেকটা মানুষের কর্তব্য যে তাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখতে। তারপর আমরা প্রথমেই যেটা করব সেটা হলো ভাটার একটা মাথা থাকে, এই মাথাটা আমরা করব। আমাদের ভাটার মাথা হচ্ছে সামনে, তার পিছনে তার দরজা। তারপরে আমরা একটা চিন্তা করলাম যে আমাদের এই ভাটা বানানোর আগে আমাদের কিন্তু কয়েকটা ডাল কেটে নিতে হবে। আমরা ডালগুলো সুন্দরভাবে কেটে নিলাম মাপ দিয়ে, কেননা ডাল না হলে উপরে ছাদ হবে না, আর ছাদ না হলে ধোঁয়া কিন্তু বের হবে না। তারপর আমরা সুন্দর করে ডালগুলো বসে নেওয়ার পরে আমাদের গ্রাম্য ভাষায় কলার গাছ বলে, এই কলার গাছটা দিয়ে তার ফাতটা দিয়ে আমরা সুন্দর করে সেই পাইপটা বানাবো, যে পাইপ দিয়ে আমাদের ধোঁয়া বের হবে। আমার চতুর্দিক দিয়েই কিন্তু আমার ভাই ভাতিজাই, তাদেরকে নিয়েই আমি ব্লগ ভিডিওটা দেই। তারা অনেক ভালোবাসে আমাকে। তারপর আমি সুন্দর করে কলার ফাত্তার পাইপটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সেই টিনটা দিয়ে একটু মাপজোক করে নিব, কেননা মাপজোক না করলে ধোঁয়াটা বের হবে। টিনটা যদি ভালো করে যদি মাপজোক দিয়ে না দিই তাহলে কিন্তু ধোঁয়া বের হবে। তারপরে টিনটা দুই ভাগে ভাগ করে নিলাম। তারপরে হাত দিয়ে সুন্দর করে ভাজতে টিনটা একটু ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে হাতে একটা দা ছিল, দা দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে এক সাইডে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে অন্য সাইডে অন্য একটা টিনের টুকরা দিয়ে ঢেকে নিলাম। তারপরে আমার ভাই ভাতিজা সবাই কিন্তু সেই কলার গাছের পাইপে অনেক মাটি দিচ্ছে যেন কোনোভাবেই ধোঁয়া না বের হয়। তারপর আমি আমার এক ভাইকে বললাম ধরতো, একটু ধরলো। ধরার পরে আমি ধানের গোড়া তুলে নিলাম। নেওয়ার পরে চতুর্দিক দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে মাটি দিলাম। মাটি দেওয়ার পরে চতুর্দিক দিয়ে বন্ধ করে দিলাম, কেননা বন্ধ না করলে ধোঁয়া সব দিক দিয়ে বের হবে। এর কারণে আমি সুন্দর করে মাটি দিলাম।
মাটি দেওয়ার পরে তাকে বললাম তুমি ছেড়ে দাও, ছেড়ে দিল। দেওয়ার পর আমরা সুন্দর করে চতুর্দিক দিয়ে মাটি দিলাম। দেওয়ার পরে আমাদের ভাটার যে কাজ সব কিন্তু একদম পরিপূর্ণ। আমিও উঠে আসলাম, তারা অনেক সুন্দর করে মাটি দিল। তারা জানে যে মাটি না দিলে ধোঁয়া বের হবে না। তারপর আমার এক ভাতিজা পল কুড়াতে গেল, যেটা বলে খড়ি কুড়াতে গেল। খড়ি কুড়ে নিয়ে এসে আমাকে দিল। আমি সুন্দর করে ভাজে ভাটার ভিতরে দিলাম। দেওয়ার পরে আমরা দেখব যে কিভাবে ধোঁয়াটা বের হয়। তারপরে আমি তাদের থেকে পলগুলো নিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম ভাটার ভিতর। দেওয়ার পরে আমি আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম যে আমরা যেভাবে আমাদের ঐতিহ্য ধরে রাখছি, তোমরাও একইভাবে আমাদের গ্রামের ঐতিহ্যটা ধরে রাখ। তারপরে আপনারাই দেখুন কিভাবে আমরা আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখছি বা কিভাবে গ্রামের ঐতিহ্য ধরে রাখবো। তাদেরকে আমি এইগুলা শিখালাম। শিখানোর পরে খুব যত্ন সহকারে আবার ভালো করে ঢেকে দিলাম। শুরু থেকেই যে কাজটা করতেছি আমরা, এটা আমাদের গ্রামের ঐতিহ্য, যে ঐতিহ্য আমরা আজও ধরে রাখার জন্য মামুন ব্লগ 39 থেকে আবার নতুন করে ভিডিও দিলাম। যে ভিডিওটা সবার মনে মনে লেগে যাবে। আমাদের কাজ কিন্তু পরিপূর্ণ কাজটা কিন্তু একদম শেষের মধ্যে। তাহলে দেখুন আমাদের গ্রামের ঐতিহ্য আজও আমরা ধরে রাখার জন্য মামুন ব্লগ 39 থেকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। চলুন তাহলে দেখা যাক পরবর্তী ভাটাতে আগুন দেওয়া। তারপরে আমরা হাতেতে এক মুঠো শিনটা নেওয়ার পরে ম্যাচ লাইট দিয়ে জ্বলে দিব। জ্বলে দেওয়ার পরে আমরা সবাই ভাটার পিছনে আগুন লেগে দেব। দেওয়ার পরে আমার এক ভাতিজা কাগজ সুন্দর করে গুছে তার ভিতরে দিচ্ছে। তাহলে এটাতেই বোঝা গেল আমাদের গ্রামের ঐতিহ্য একদম বিলুপ্তির পথে। আমরা কিন্তু চাই আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখতে। আমার আশেপাশে আমার ভাতিজা, আমার ভাই, আমার ভাগিনা সবাই কিন্তু খুব আনন্দিত, কেননা আমাদের গ্রামের ঐতিহ্যটা আজও আমরা ধরে রাখার জন্য মামুন ব্লগ 39 থেকে ভিডিও দিলাম। তারপরে আমরা ভাটার চতুর্দিক দিয়ে দেখলাম কোনো জায়গা দিয়ে কোনো ধোঁয়া বের হচ্ছে নাকি। আমাদের সেই গ্রামের ঐতিহ্য কলার গাছের ফাত্তা দিয়ে আমরা যে পাইপটা তৈরি করছি, ওই পাইপ দিয়ে সুন্দর ধোঁয়া বেরোতে দেখলাম। তারপরে সবাই বসে আছে। আমরা একটা জিনিস দেখলাম, আমরা যারা আগে যে শৈশব ধরে রাখছি বা শৈশব করতাম, খেলাধুলা করতাম এরকম ভাটা দিয়ে, তারাও কিন্তু অনেক হ্যাপি, অনেক খুশি যে আমাদের কাকা ব্লকের মাধ্যমে আমাদেরকে আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখছে। তারপরে আমার এক ভাতিজা তার পায়ের স্যান্ডেল দিয়ে সুন্দরভাবে বাতাস করতে ধরলো। বাতাস করার পরে আমার এক ভাতিজা সুন্দর করে তাকে শিনটাগুলো গুছে দিল, আর ওরা সবাই মজা করলো। ভাইরাল কিরে ভাইরাল তারা আমাকে বলল, কাকা তোমরা আগে কি এরকম করে খেলাধুলা করতা? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তোমার ভাই, তোমার কাকারা সবাই আমরা এরকম ভাবেই খেলাধুলা করতাম। আমার এক ভাতিজা তার গায়ের গেঞ্জি খুলে এমনভাবে বাতাস করতে ধরলো, ধোঁয়া আরও জোরে ধরলো। তারপরে আমি তাদেরকে বললাম, আমরা যে ঐতিহ্য হারাইছি তোমরা কিন্তু সেই ঐতিহ্য হারাবা না। এই ঐতিহ্য আমাদের গোবিন্দপুর থেকে তোমরা সারা জীবনের জন্য চালিয়ে যাবা, আর আমরা দেখে দিলাম। তো হ্যালো গাইস, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার ভিডিওর সব টপিকসগুলো আপনাদেরকে দেখালাম, এবং কি সব ভিডিওই দেখালাম। আশা করি অনেক ভালো লাগবে। দেখার পরে আপনাদের অনেক কষ্টও হবে যে আমরা যে শৈশব হারাইছি, এই শৈশব আমি ধরে রাখার জন্য তাদেরকে নিয়ে একটু ব্লগ ভিডিও করলাম মামুন ব্লগ 39 থেকে। সবাই আমার পাশে থাকবেন, আরও ভালো নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট করেন আমাকে। আর যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও বানানোর সব মুড কিন্তু একটু করে হারাই যায়। সবাই পাশে থাকবেন, মামুন ব্লগ 39-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।